রাহুল দা বলছিল সূর্য নাকি আইপিএল খেলে, আমি তো দেখতেছি ভাইজান বিপিএল খেলতেছে। 40, 42, 44 আবার বলিস। সেদিন রাতে সূর্য মামার তাপের ঠেলায় 8 বার গোসল করে ঘুমাইছিলাম। ঘুমের গাড়ি যখন চলা শুরু করছে হঠাৎ করে কারেন্ট গেছে। তারপর আর কি বাংলাদেশে বসে দুবাইয়ের ফিল্ম নিতেছিলাম। পুটকি পোড়া গরমে রাত্রেবেলা ঘুমাইতে ঘুমাইতে সকাল থেকে ঘুম থেকে উঠলাম, পুরুত করে এক বড় ভাইয়ের কল আইলো। একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পড় ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পড়। সুইমিং পুলে যাবি? এখন আমার মাথায় ঢাকা শহরের সুইমিং পুল মানেই এবার এতে সুইমিং পুলে পাওয়া গেল পায়খানা। কর্তৃপক্ষ সেই পায়খানাকে নেট দিয়ে ক্যাশ ধরে ফেলে দিলেন। যদি সুইমিং পুলের এই অবস্থা হয় তাহলে প্রস্তাব কত লিটার থাকতে পারে একবার ভেবে দেখুন। আর সেই পানি অনেক ছেলে মেয়ে মুখে নিয়ে নাচতেছে। আরে বেটা না না, এমন অপরিষ্কার না, একটু হইলেও পরিষ্কার আছে, চাইলে চাইতে পারো। তাইলে চলেন আজকে অনেকগুলো চিল পাখি মারতে পারবো। সূর্য মামার একটা বড় করে সালাম আলাইকুম বড় ভাই। হাঁটা শুরু করলাম মেরিন পার্কের উদ্দেশ্যে। আমি হইলাম এমনিতে কানা মানুষ, সানগ্লাস পরলে মনে হয় সত্যি সত্যি কানা। সানগ্লাস পরলে তো কিছু চোখে দেখি না, আর আমার আশপাশে যারা আমার চিনে এরা তো দেখেই কয় কিরে তুই কি চোখ অপারেশন করাইছস? আমি জুয়ান জান পোলা আমার এত তাড়াতাড়ি কানা বানাই দিলি তোরা, দেখ খেলমুই। তারপর একজন আরেকজনের মুখ দর্শন করতে করতে চলে গেলাম মোহাম্মদপুর সাইড রাস্তার মোড় দিয়ে ঢোকার সময় পৃথিবীর সব জ্যাম ওই জায়গায় লেগে আছে। রাস্তার আনসার গুলা মাদারবো সরকার থেকে যে রাস্তার মাঝখানে একটা খোপ বানাই দিছে না, আমার পুতেরা 15 টাকার বনরুটি 200 টাকার পিজ্জা ফিল লয়ে খায়। ওহো পিজ্জা খাওয়ার ইচ্ছে হয়ে গেল। হুরুম দুরুম জ্যাম গাট পার হইয়া প্রজাপতি বাসে উঠলাম। এখন ভাই ব্লগের জন্য সুন্দর একটা ফুটেজ নিতে হলে আমার সামনে বসতে হবে, মানে কি লেডিস কম্পাউন্ডে। একটা জিনিস খেয়াল করছি, বাসের মধ্যে মেয়েদের সিটে বসলে পিছন থেকে মায়েরা এমন ভাবে ডেপ ডেপ করে তাকায় থাকে, মনে হয় যে অগো বাপ দাদার জায়গা জমি ধন সম্পত্তি সব খেয়াল আইছি। গাইস আপনাদের জন্য কত কষ্ট করি দেখছেন, মাইয়া গো বাসের মধ্যে ওইটা লেডিস কম্পাউন্ডে যায় বইছি। শালা গাম পথ ফাটা গরমে রাস্তায় বের হইছি। এই সুইমিং পুলের শান্তি কি শুধু আমার জন্য না, আপনাদের জন্য, শুধুই আপনাদের জন্য। একটা লাইক করেন প্লিজ। আচ্ছা লাইক না করেন একটা কমেন্ট তো করতেই পারেন। মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হয়ে আটি বাজার যাইতে হবে। শুরু করলাম মাত্র ব্লগ। ও আচ্ছা মানে আপনার শুরুতেই রাখতে হবে। আরেকবার যে মায়েরা দেখলাম তার মানে এই সেই মায়েরা। শাহিন ভাই মাত্র যে আপনারা কইলাম না যে মাইয়ার কথাটা, এটা কিন্তু ভাই রাখা দিই ব্লগে, ডোন্ট মাইন্ড ভাই। হ্যাঁ মানে আমাকে ভিডিওটা ফানি করার লাগে যতটুক নিচে নামা যায় ভাই, না যতটুক নিচে নামা যায় মানে নিচে তো ক্যামেরা যায়। হাটীবাজার নাইমা আরো 3000 কিলোমিটার হাঁটার পর আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম। তারপর আর কি গাইস, তারপর ভিতরে ঢুকে নাচ দেখ সুন্দরী নাচে চিকনি কোমর ঢুলায়া, তালে তালে নাচ দেখি চোখটাই না রাখছি খুলায়া, দেখা বয়সটা উড়া সব কষ্ট আজকে ভুলা যায়, এমন নাচ দিবি যে তুই বাঙ্গা চালাই উইরা যায়, নেস্তা না আমার খালি পিনিক পিনিক লাগে কোন রাস্তা আমি চিনি না। মজা মাস্তি দুষ্টামি ফাইজলামি নাচানাচি ছবি তুললাম। তারপরে ল্যাংটা হয়ে কাপড় চোপড় চিপড়ে সেই ভিজা কাপড়ই আবার পরে একবার সুন্দর মতো বাসার দিকে চলে আসলাম। শেষ হয়ে গেল 47 ডিগ্রি থেকে 2 ডিগ্রির কাহিনী। তবে এই গরমে এই এনজয়েবল মোমেন্টটা দরকার ছিল ভাই। গান ফাটায় এই গরমে বেঁচে থাকা ভাই নির্দয়, আলোকিত এই শহরে একটু অন্ধকার চাই, এই গানটা শুনলে লোকজনগণ মারবে আমায়। মা